আজকে মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করে তার কাছে ইসলাম ভালো লাগে না। আহারে, এই যে দুঃখ কষ্ট কাকে বলবো, কিভাবে বুঝাবো? অথচ অমুসলমান খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধরা পর্যন্ত ইসলামের সুমহান আদর্শ দেখে দেখে দলে দলে কালেমা পড়ে পড়ে মুসলমান হইতেছে। ঠিক কিনা? আমেরিকার মতো জায়গায় প্রতিদিন গড়ে শিক্ষিত 17 জনের উপরে কালেমা পড়ে পড়ে মুসলমান হইতেছে। ইউসুফ ইউহেনার মতো বিখ্যাত ক্রিকেটার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। প্রিয় উপস্থিতি, এরপরে ভারতের ললিতা রানী, ওই ভদ্র মহিলা, তিনি পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভারতের শিবশক্তি মহারাজ, আপনারা জানেন, কালেমা পড়ে মুসলমান হয়েছে কি হয় নাই? কারণ অমুসলমানদের কাছে মুসলমানের শিক্ষণীয় কিছু নাই, কিন্তু অমুসলমানদের কাছে মুসলমানের কাছে শিখার মতো বহু কিছু আছে। আমি জিনিসটা বুঝাইতে পারলাম কিনা জানি না। আসুন মেরে মোহতারাম দোস্ত, কিছুদিন পূর্বে ভারতের ভিতরে এক মেয়ে, 18-19 বছর কম বেশি, ওই মেয়েটা কালেমা পড়িয়া যখন, হিন্দু ঘরের মেয়ে, কালেমা পড়িয়া যখন মুসলমান হইল, ওই মেয়ের কাছে সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকরা আসলো। তোমার বাবা ক্ষমতাধর একজন ব্যক্তি, সম্মানী ব্যক্তি, সমাজের ভিতরে তোমাদের অবস্থান বড় ভালো, তোমার বাবার দিকে তাকায়া কথা বলার মতো শক্তি সাহস কারো নাই। তোমার বাবা এতটা মাতব্বর শ্রেণীর, তোমার আম্মাও ঘরের ভিতরে ভিতরে থাকে, পর্দার ভিতরে, অথচ হিন্দু। ও মেয়ে, তুমি কেন কালেমা পড়িয়া মুসলমান হইলা? এবার হিন্দু মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার ভাইয়েরা, আমার বাবা ছিলেন ক্ষমতাধর, মাতব্বর টাইপের শ্রেণীর লোক। সমাজের অন্যান্য মানুষ আমার বাবার ভয়ে তাকায়া কোনো কথা বলতে পারতো না। আমি সব কিছু লক্ষ্য করলাম। এক সময় আমার বাবার ইন্তেকাল হয়ে যায়। আমার বাবার ইন্তেকালের পরে তাকায়া দেখলাম লোকেরা ধরাধরি করিয়া চিতার মধ্যে নিয়ে গেল পোড়ানোর জন্য, আগুনে পোড়ানোর জন্য। আমি সামনেই দাঁড়ানো ছিলাম। আমার বাবার হাত পা বেঁধে যখন চিতার মধ্যে ফালাইয়া দিল, উত্তপ্ত আগুনের ভিতরে আমার বাবা পুড়তেছে। পুড়তে পুড়তে এক পর্যায়ে হাত পা গুলো যখন লম্বা হয়ে গেল, পাশেই লোকেরা লাঠি দিয়ে, বাঁশ দিয়ে আঘাত করে করে হাত আর পা আবার জায়গায় নিয়ে আসলো। তখন আমি বুঝতে পারলাম আমার বাবা এতটা সম্মানী লোক ছিলেন, আমার বাবার দিকে কেউ চেহারা তুলিয়া তাকায়া কথা বলতে পারতো না। আজকে আমার বাবার মৃত্যুর কারণে তাকে যেইভাবে চিতার মধ্যে পোড়াইতেছে, হাত পা লম্বা হয়ে গেছে, বাঁশ দিয়ে আঘাত করে আবার জায়গায় নিয়ে আসতেছে। আমিও তো যখন মারা যাব, আমার সঙ্গেও তো এমন আচরণ করবে। এই সাংঘাতিক আমার ভিতরে একটা ব্যথা তৈরি হলো। অথচ ইসলাম ও মুসলমানদের অনুষ্ঠান, ইসলাম ও মুসলমানদের কার্যক্রম কত সুন্দর। মুসলমানের যখন কেউ মৃত্যুবরণ করে, মাইকে কত সুন্দরভাবে সম্মানের সাথে তার নাম ঘোষণা হয়, অমুক আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। এই সংবাদ শুনিয়া হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী
সবাই তার জানাজার নামাজ পড়ার জন্য সমবেত হয়। মুসলমানের কার্যক্রম কত সুন্দর। মুসলমানকে গোসল দেওয়ার জন্য বেশি গরম পানিও ব্যবহার করে না। যখন গরম পানি দেওয়া হয় বলে আর একটু ঠান্ডা মিলায়া দাও, ভাইয়ের কষ্ট হতে পারে। বেশি ঠান্ডা হলে বলে আর একটু গরম মিলায়া দাও। মুসলমানের মানুষের প্রতি কত শ্রদ্ধা সম্মান, কত মায়া মহব্বত ভালোবাসা। শেষ গোসল দেওয়ার পর কত সুন্দরভাবে নতুন জামা পরিয়া তাকে সুন্দরভাবে প্যাকেট করে। এরপরে মানুষেরা তার জানাজার নামাজ আদায় করে। জানাজার নামাজ আদায় করার পর কত সুন্দরভাবে চোখের পানি ফেলতে ফেলতে তাকে নিয়ে কবরস্থানের দিকে রওনা করে। কবরস্থানে যাওয়ার পরে মুসলমানরা কবরের মধ্যে লাশটাকে এমনি উড়া দিয়া ফালায়া দেয় না, বরঞ্চ মৃত ব্যক্তিকে কবরে নামানোর আগে 2-3 জন কয়েক সাইড থেকে নেমে যায়। নামার পরে চোখের পানি ফালাইয়া বলতে থাকে, আমার শ্রদ্ধেয় ভাইকে দাও, আমার ভাইকে দাও। এইভাবে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে, ঠিক না বে ঠিক, শ্রদ্ধার সাথে সম্মানের সাথে মহব্বতের সাথে ভাইকে সুন্দরভাবে নামাইয়া আস্তে করে নিচে রাখে। ওই হিন্দু মেয়েটা বলতেছে, এই যে মুসলমানদের একটা মৃত্যুর দৃশ্য, এই মৃত্যুর দৃশ্য দেখিয়া আমার আর বসতে বাকি রয় নাই। ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম কত সুন্দর। ইসলাম ধর্ম আমার আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। যখন বুঝতে পারলাম ইসলাম সবার সেরা, ইসলাম কি, ইসলাম কি, যখন বুঝতে পারলাম ইসলাম সবার সেরা, ওই হিন্দু মেয়েটা বলে, আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। ও আমার বাবারা, বন্ধুরা, ইসলাম ও মুসলমানদের জীবন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি হইলাম সম্মানের মালিক। তুই ঈমান এবং ইসলাম ধর্ম গ্রহণ কর, জগতের ভিতরে আমি আল্লাহ তোর সম্মান বাড়ায়া দিব। মুসলমান জাতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতি। আস্তে কন, আরো আস্তে কন। মুসলমান জাতি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জাতি। মুসলমান জাতির চেয়ে উন্নত দামি আর কোন জাতি পৃথিবীর ইতিহাসে নাই। মেরে মোহতারাম দোস্ত, মুসলমান জাতি কত দামি। আল্লাহর নবী ফরমান, হে আমার উম্মত, আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সমস্ত উম্মতের জন্য জান্নাতে প্রবেশ হারাম হয়ে থাকবে। আমার মুমিন মুসলমান উম্মত জান্নাতে প্রবেশ করবে, তারপরে একে একে অন্যরা প্রবেশ করার সুযোগ পাবে। ও আমার বাবারা, বন্ধুরা, আলোচনা আমরা সবাই জানি। যাদেরকে আজকে আল্লাহ পাক নিয়ে আসলেন, অন্তরের কানটা দিয়ে শোনেন,
বাবারে কাদেরকে অনুসরণ করতেছেন? ইসলাম কোথায়? ইসলামের তাহজিব তামাদ্দুন কোথায়? কবিতার কবির ভাষায় বড় আফসোস করে বলেছেন, হাম মুসলমান হ্যায়, हम मुसलमान हैं, हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं, हम में मुसलमानी नहीं, गर मुसलमान होते तो ऐसे बुरे दिन आते नहीं। আমরা আজকে সবাই মুসলমান, কিন্তু আমাদের ভিতরে ইসলাম নাই। আজকে যদি পরিপূর্ণ মুসলমান হতে পারতাম, তাহলে আমাদেরকে এই ধরনের আযাব ও গজব, অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্মুখীন হতে হতো না। ও আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগের সঙ্গে দেখেন এই ঘটনাটা বলি, আপনার অন্তরের তালা খোলে কিনা। বাবারে, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, और अल्लाहु আকবার, और শালিকা লরেন বুথ, বিশাল জার্নালিস্ট, উনি আফগানিস্তানে এসেছেন অমুসলমান হিন্দু। ও আমার বাবারা, বন্ধুরা, উনি আফগানিস্তানে এসেছেন। আফগানিস্তানে আসার পর মুজাহিদ বাহিনীর কাছে উনি ধরা পড়ছেন। মুজাহিদ বাহিনীরা নিচের দিকে তাকাইয়া ওনার দিকে তাকায় না। আল্লাহু আকবার বলেন। মুজাহিদ বাহিনীরা নিচের দিকে তাকাইয়া ওনার সঙ্গে কয়েকটা প্রশ্ন উত্তর পর্ব করেছেন। কিছু কথা ওনাকে জিজ্ঞেস করেছেন, কিছু উত্তর ওনার থেকে নিয়েছেন। শেষ পর্যন্ত প্রশ্ন উত্তর পর্ব শেষ হবার পর ওই লরেন বুথকে আল্লাহু আকবার প্লেনের টিকিট করিয়া প্লেনের সম্মানের সাথে উঠায়া দিলেন। এবার লরেন বুথ তার মনের ভিতরে ভাবনা, আহারে আফগানিস্তানের মুজাহিদ বাহিনীর কাছে ধরা পড়লাম, তারা আমার দিকে তাকায়াও দেখলো না। কেমন মুসলমান, কেমন মানুষ, এরা কি কোনো মানুষ না ফেরেশতা? মুজাহিদ বাহিনীরা আমাকে ধরার পরেও আমার দিকে তাকায় না। আজকে আমি যদি আমার স্বজাতি ভাইয়ের কাছে ধরা পড়তাম, না জানি তারা আমার কি অবস্থা করিয়া ছাড়ত। মুজাহিদ মোমেন মুসলমান আফগানিস্তানের মুজাহিদ বাহিনী, তাদের চরিত্র এত সুন্দর হলো কিভাবে? তাদের চরিত্রের কিতাব কোনটা? তাদের ক্যারেক্টার এত সুন্দর। চিন্তা করিয়া গবেষণা করিয়া বাইর করলো মুমিন মুসলমানের চরিত্র আমল আখলাক সংশোধনের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম। কথা ঠিক না বেটি? মুমিন মুসলমানকে আমার আল্লাহ এমন এক কোরআন দান করেছেন, যেই কোরআনের শুরুতে লেখা আছে লা রাইবা ফি। আমার এই কোরআনের মধ্যে ভুল, সন্দেহ, ভুল বলতে কিছুই নাই। ওই লরেন বুথ চিন্তা করলো মুমিন মুসলমানের চরিত্র সুন্দর করার সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। ঠিক নেই? ওই মহিলা ইংরেজি ভাষার লোক, ওই মহিলা ইংরেজি অনুবাদ কোরআনুল কারীম ক্রয় করলেন। কোরআনের ভিতরে এমন কি আছে আমাকে জানতে হবে, বুঝতে হবে। কোরআনের ছোঁয়ায় একটা অমানুষ মানুষ হয়ে যায় কিভাবে? কোরআনের ছোঁয়ায় একটা জাহান্নামী জান্নাতি মানুষ হয়ে যায় কিভাবে? কোরআনের ছোঁয়ায় মদখোর আল্লাহর ওলি হয়ে যায় কিভাবে? আল্লাহু আকবার। কোরআনের ছোঁয়ায় একটা বেদামি মানুষ
স্বর্ণের মানুষে পরিণত হয়। ওই মহিলা ইংরেজি অনুবাদ কোরআনুল কারীম ক্রয় করলেন, ক্রয় করিয়া বাসায় নিয়ে আসলেন। বাসায় আনার পর রুমের ভিতরে ঢুকিয়া যখন আল্লাহর কোরআনটা ধরল, এক এক পেজ উল্টায়, এক এক পেজ উল্টায়, আর চোখের থেকে ধর ধর করিয়া পানি পড়ে। জীবনে কত গল্পের বই দেখলাম, আমার রুমের ভিতরে কত গল্পের বই, জীবনে কত উপন্যাস পড়লাম, আমার রুমের ভিতরেও কত উপন্যাসের বই আছে। এই কোরআন কেমন কোরআন, এই গল্প কোন দুনিয়ার গল্প বইয়ের সাথে গল্প মিলে না। আল্লাহু আকবার। এই কোরআনের উপন্যাস কেমন উপন্যাস, কেমন ইতিহাসের কিতাব, দুনিয়ার কোন বইয়ের সাথে তার ইতিহাস মিলে না। যতই পড়ে ততই আশ্চর্য হয়। এক পর্যায়ে ওই মহিলা লড়েন বুক, আল্লাহর কোরআনের ছোঁয়া পাইয়া এতটুকু যখন বুঝতে পারলো এই কোরআন দুনিয়ার কোন মানুষের লিখিত কোরআন নয়, এই কোরআন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আরশের মালিক আল্লাহর নাজিল করা কিতাব। মহিলা যখন বুঝতে পারলো, কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা